নমস্কার বন্ধুরা, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি আপনাদের সামনে। এটা আমাদের চাষি ভাইদের উপকার হবে, এটা আমাদের যেসব ডিলার বন্ধু আছে তাদেরও উপকার হবে, এবং যারা আমার দেশাই ক্রস যারা নতুন শিখছো চাষ সম্পর্কে তাদেরও খুব উপকার হবে। কারণ এক কথায় যেটা বলা যায়, এগ্রিকালচার সেক্টরে যারা আছে তার প্রত্যেকের উপকার হবে, কেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা লাগবেই। আজকের টপিক হলো আমরা ব্যাটারি চালিত স্প্রে মেশিন সারানো শিখব। আজকের এইটা আমরা সারানো শিখব। তা বন্ধুরা, আমি শুরু করি, কথা বাড়াবো না, একটু ভিডিওটা বড় হবে, একটু সবাই দেখবে কিন্তু একবারে শিখে যাবে। আমি যে মেশিনটা নিয়েছি এটা আমি বড় বাজার থেকে আনি, সম্পূর্ণ খালি, এতে কিচ্ছু নেই। দেখুন, আমি বেশ কিছু এইসব এনে আমি এখানটাই ফিটিং করে বিক্রি করি। দেখুন মেশিনটা কিছু নেই, এই মেশিনটা এক্ষুনি ফিটিং করব এবং শিখিয়ে দেবো আস্তে আস্তে কিভাবে হয় মেশিন সারাতে হয়। বাড়িতে যদি কোনো মেশিন খারাপ হয়ে যায় সেটাও আমরা নিজেরাই সেরে নিতে পারবো, কারণ অনেক সময় আমরা ওষুধ দিতে দিতে মেশিনটা খারাপ হয়ে গেল, সামান্য যদি প্রবলেম হয় সেগুলো আমরা বাড়িতে সেরে নিতে পারবো। কেননা চাষিদের খুব সমস্যা হয়, এই সেই পিঠে জল অবস্থায় জল হাফ মারতে মারতে মেশিন খারাপ হয়ে গেল, ছুটে আসতে হয় দোকানে। এবার দোকানদার মিস্ত্রি থাকে কি না থাকে সেটার একটা বিষয় আছে, যদি না থাকে তাহলে আর একদিন দুদিন দেরি করতে হয় সারানোর জন্য। সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, একটু সময় লাগবে বন্ধুরা, একবার শিখে নিতে পারলে আর কোনো অসুবিধা হবে না। দেখতে থাকো, আমার এখানটা মেশিনে কিচ্ছু নেই। প্রথম আমি একটা ব্যাটারি, এটা আমার নতুন ব্যাটারি, কিষান পাওয়ার, একদম চাইনিজ ব্যাটারি, এখন তো সেই ব্যাটারি আসছে না। আর সেই এক্সাইড কোম্পানির ব্যাটারি সবচেয়ে ভালো, কিন্তু এক্সাইড কোম্পানির সঙ্গে আমি কথা বলেছি, এখনো পর্যন্ত ব্যাটারি চালিত স্প্রে মেশিনের জন্য এক্সাইড কোম্পানি ব্যাটারি বার করেনি। ওরা যদি বার করে আবার তখন আমি এক্সাইড কোম্পানি ব্যাটারি আনবো, কেননা ওর লংজিভিটি অনেক বেশি হয়। যাই হোক, এগুলো চায়না ব্যাটারি, এগুলো মোটামুটি সার্ভিস দেয়, খুব খারাপ নয়, হ্যাঁ, আর খুব ভালোও বলা যাবে না। মোটামুটি আমি 6 মাসের গ্যারান্টি দিই, এটা 4 বছর করে একটানা করে চলবে। ওকে বন্ধুরা, তাহলে আমরা শুরু করলাম। প্রথমে ব্যাটারি দিয়ে দিলাম, কাগজটা খুলে দিই। সম্পূর্ণ লক্ষ্য রাখবে, আমি একদম ধরে ধরে শেখাবো, তবে একটু সময় লাগবে একটু। তাহলে ব্যাটারি তো আমরা নিলাম, তাহলে এবার নিতে হবে কি, আচ্ছা এগুলো আগে ফিটিং করে নিই। এখানটা লাগবে লাল সুইচ, এটা হচ্ছে লাল সুইচ। লাল সুইচটা ফিটিংটা শুধু লক্ষ্য রাখবে, এর কোনো স্ক্রু নেই, শুধু আমি তার দুটো এইভাবে দিয়ে দেবো, এইভাবে দিয়ে দেবো, দিয়ে ঠিক এইভাবে চেপে দেবো, দিলে লাল সুইচ ফিটিং হয়ে গেল। আচ্ছা, শুধু চেপে দিলে ফিটিংস। সেই বন্ধুরা, এটা আমি হচ্ছে চার্জার সকেট নিয়েছি। চার্জার সকেটটা একদিকে তিকোনা আছে আর একদিকে সমান আছে, তাহলে এখানেও ঠিক ডাইসটা তাই করা আছে। এখানটা একটু দেখো, এখানটা এক জায়গায় তিকোনা করা আছে, এক জায়গায় সমান আছে। ঠিক আমি এইভাবে এইভাবে দেবো, এইভাবে দিয়ে এটা চেপে দিলাম, লেগে গেল। দেখাবো কি, এখানটা থাকবে এলইডি মানে ভোল্ট, এলইডি লাইট, এলইডি লাইটটা আমি লাগিয়ে দেবো এইভাবে। এইভাবে লাগালে মেশিন উল্টাতে ওটা সোজা হয়ে যাবে। দেখেছো বন্ধুরা, একদম পুরো পরিষ্কার বসে গেছে ভোল্ট। তাহলে কি হলো, যে ভোল্ট আছে ওটা লাগালাম, এই ব্যাটারি লাল সুইচ এটাও লাগালাম, এটা লাগালাম। তাহলে এবার আমার কি লাগবে, মোটর। মোটর আমি এখান থেকে পাইকারিও দিই, মোটর এই মোটরও আছে, এই যে মোটর এটা আছে, এটা লাগাবো না যেহেতু ওই মেশিনটা একটু কম টাকায় বিক্রি হবে, সেক্ষেত্রে আমি এই মোটরটা লাগাবো। এই মোটরটাও ভালো, এটা হচ্ছে আর্থের মোটর। আর্থ একটা মোটর জগতে একটা নাম আছে আর্থের, সেই আর্থের মোটর আমি একটা লাগাবো। আচ্ছা, খুলে নিলাম। এইখানটায় একটা ভাইটাল জিনিস সবাই ফলো করবে,
এখানে তীর চিহ্ন দেওয়া আছে, ছোট্ট করে দেখো এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে। তীর চিহ্ন দেওয়া আছে কথা এদিক দিয়ে উঠবে আর এদিক দিয়ে বার করবে। তাহলে বার করবে মানে এদিক দিয়ে উঠবে, তাহলে এইটা আমার এপারে লাগালে হবে না, এপারে লাগাতে হবে, যেহেতু এদিক দিয়ে জল টানবে, এদিক দিয়ে জল টানবে। তাহলে আমি লাগিয়ে দেবো ভালো করে। লেগে গেছে, লেগে গেছে। আচ্ছা, এবার আমার বসানোটা এইভাবে হবে। তার আগে মোটর আমার উপর থেকে নিয়ে আমার যে জল পাইপ ওইটা লাগাতে হবে। জল পাইপটা এখানটা আমার পাইপ আছে, দু রকম পাইপ আছে, আমি এই পাইপটাই নিয়ে নেবো। পাইপগুলো আছে সেই পাইপগুলো এরকম দুই দিকে এরকম সিস্টেম। অনেক সময় দেখা যায় এইখানটা হচ্ছে এরকম না ইয়ে থাকে, সেক্ষেত্রে তখন কিন্তু এইটা লাগবে। যখন আমি ডাইরেক্ট ফিটিং করব তখন কিন্তু এটা আমার কেটে ফেলে দিতে হবে, দিয়ে এটাও বার করে দিতে হবে, দিয়ে এখানটা সরাসরি লাগাতে হবে। তাহলে এটা আমি কেটে দেবো এখানটা। ঠিক এইভাবে কেটে দিলাম, এটা বার করে দিলাম। এটা এইভাবে করতে হবে কি, এখানে একটা হোস ক্লাম লাগাতে হবে, যেহেতু এটা টাইট করতে হবে একটা হোস ক্লাম। তাহলে এই পাতে আমি ঢুকিয়ে দিলাম, হোস ক্লাম দিয়ে দিলাম। এই লেগে গেছে। এবার এটাকে আমি টাইট দেবো এরকম করে, এটা টাইট দিতে হবে। চল ফাইন, টাইট হয়ে গেছে। এটা কিন্তু খুব ভালো করে টাইট দিতে হবে, কেননা এটার প্রেশার খুব পড়ে, ওখান থেকে যখন অফ করবে তখন প্রেশারটা পুরো পাইপই থাকবে, সেজন্য এটা একটু ভালো করে টাইট দিতে হবে। তাহলে ওকে, তাহলে আমি বসাবো কিভাবে, বসাবোটা এইভাবে। ঠিক এইভাবে বসে গেল, ফাইন ভাবে বসে গেল, কি সুন্দর। ফাইন ভাবে সেটিং হয়ে গেল। দেখতে পাচ্ছ, একদম ধরে ধরে শেখাচ্ছি। দ্বিতীয়বার যেতে বললে হবে না যে দাদা এটা বুঝতে পারি না, দাদা ওইটা বুঝতে পারি না, আমি কিন্তু দ্বিতীয়বার আর বলতে পারবো না। রেগুলেটর না লাগালে আসতে করবে কি, আর জোরে করবে। আর যখন ঘাস মারা ওষুধ মারবে, দেখা যাচ্ছে পাশে গাছ আছে, সেক্ষেত্রে আস্তে করতে হবে, জোরে করতে হবে। আমি রেগুলেটরটা এইভাবে লাগিয়ে দেবো, রেগুলেটরটা এইভাবে ফাইন করে লাগিয়ে দেবো। এই যে নাট আছে, নাটটা লাগিয়ে আর টাইট সম্পূর্ণ একটা খালি মেশিন নিয়ে কিন্তু আমি নতুন ভাবে ফিটিং করছি। ভালো করে মন দিয়ে দেখবে, শিখে যাবে। যারা জানে তাদের শেখানোর দরকার নেই, যারা জানে না তারা শিখবে। তাহলে হয়ে গেলে এবার আমি শুধু তার জুড়বো। তার জোড়াটা একটা বিরাট ভাইটাল জিনিস বন্ধুরা। তার জুড়বে কিভাবে, যেহেতু এটা রেগুলেটর আছে, নেগেটিভ পজিটিভ যদি একটু উল্টো পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু ধস করে ধোঁয়া উড়ে যাবে। আমি এর আগে যখন নতুন নতুন মেশিন আমি সারানো শিখছিলাম, আমার উল্টো পাল্টা হয়ে দুখানা মেশিন এরকম ধোঁয়া উড়ে গেছে পুরো। তারপরে আস্তে আস্তে আর অসুবিধা হয়নি। যাই হোক বন্ধুরা, এইবার তার জোড়াটা খুব ভাইটাল জিনিস, মন দিয়ে দেখবে। আমি লাল সুইচের একটা তার নিলাম, লাল সুইচের একটা তার,
এটা লাল সুইচের তার, ভালো করে দেখো। এটা চার্জারের একটা তার, আর এটা হচ্ছে রেগুলেটরের একটা তার। এই তিনটে তার এক জায়গায় করে নিলাম, নিয়ে ব্যাটারি, এটা কালো তার থাকে, ব্যাটারির কালো তারটা আমি জুড়ে দেবো। আচ্ছা, জোড়ার আগে একটু বলি, আমি এই তিনটে আগে জুড়বো, তিনটে আগে জুড়বো। এরপরে ব্যাটারির লাল, এলইডির লাল, মোটরের লাল, ভালো করে দেখো, মোটরের লাল, এটা মোটরের লাল, তিনটে হলো। জোড়ার সময় একটু ভালো করে জুড়তে হবে, না তো তোমার সাইকেলের পিছনে করে অনেক চাষিরা মেশিন নিয়ে যায়, আনে, সেক্ষেত্রে খুলে যাওয়ার ভয়। তাহলে এই তিনটে তার নিলাম, চার্জারে লাল নিলাম, চার্জারের লাল নিলাম। তাহলে কোনটা নেবো? এখানে যে লাল আছে এইটা নেব। ব্যাটারির লাল, মোটরের লাল, এলইডির লাল, চার্জারের লাল, আর এইটা হচ্ছে চার্জার সকেটের লাল। এই পাঁচটা তার, 1 2 3 4 5, পাঁচটা তার আমি এইভাবে পাল্টবো। ঠিক আছে, হলো। তাহলে এবার আমি হচ্ছে এই সবুজটা নেই। ফলো একটা জিনিস লক্ষ্য রাখবে, এইটা লাল সুইচটা যখন কিনবে, এই যে লাল সুইচটা, এই লাল সুইচটা যখন কিনবে, অনেক সময় লাল সুইচের তলায় লাল তার থাকে। এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা, লাল সুইচের তলায় লাল তার থাকে। যখনই লাল তার থাকবে তখনই কিন্তু এই লালেতে দেবে না, একদম মাথায় রাখবে। এটা অনেক যারা বিক্রি করে দোকানদাররা, তাদের একটা কায়দা বলতে পারেন, বা যারা জানে, অনেক সময় লাল দিয়ে দেয়। লাল তার কোনোদিন এখানে ঠাকাবে না, ঠাকালে কিন্তু ধোঁয়া উড়ে যায় পুরো, যেহেতু রেগুলেটর আছে। তাহলে আমি এই লালটা নিলাম, এই যে সবুজটা নিলাম, মোটরের একটা সবুজ নিলাম, এলইডি সবুজ নিলাম, এটা কেটে নিলাম। এলইডি সবুজ নিলাম, তাহলে এই তিনটে নিলাম। আর কি আছে? ব্যাটারি, ও রেগুলেটরটাও সবুজ নিয়ে নিলাম। তাহলে এই রেগুলেটর, মোটর, এলইডি আর লাল সুইচ। লাল সুইচে আমি বারবার বলছি, লাল সুইচে একটা লাল তার থাকে, একদম কোনো রকম কারণে কিন্তু লালে জুড়বে না, জুড়লে ধোঁয়া উড়ে যাবে। তাহলে এটা হয়ে গেল। আমার এই যে তারটা আছে, এটা হচ্ছে ব্যাটারি তার। এটা আমরা ফার্স্ট টাইমে হালকা করে চেক করব। আমি জানি এটা লাগালে ঠিক হবে, তবুও আমি চেক করব। যদি রেগুলেটরে যদি ফল থাকে, কোনো সুইচে যদি ফল থাকে, তাহলে ঝপ করে অসুবিধা হয়ে যেতে পারে। এটা এখান থেকে চেক করার সময় এরকম চেক করলাম, কি হলো? মেশিন চলছে। বন্ধুরা ভালো করে লক্ষ্য করে রাখো, মেশিন চলছে, আমার চালু আছে। আমি তাহলে অফ করব, রেগুলেটর অফ। তাহলে লাল সুইচ অফ করতে হবে, চলছে না, তার মানে ঠিকই আছে। তাহলে কি করলাম, আমি বুঝে নিলাম যে হ্যাঁ, সব জোড়া আমার ঠিক আছে। এইবারে এইভাবে পাক দিলাম। ব্ল্যাক টেপটা লাগবে এবার, শুধু অনেক রকম আছে, ব্ল্যাক টেপ দিতে পারো, অনেকের কল আছে।
হয়ে গেল। তাহলে আমার সব এখানকার কাজ কমপ্লিট, একটা বাকি আছে শুধু ব্যাটারির ঢাকনাটা। ব্যাটারিটা আমরা উল্টে দেবো, ঠিক ব্যাটারিটা আমরা উল্টে দেবো। তার কারণ মেহিনটা শু করলে তখন এটা সোজা হবে। উল্টে দিলাম, এই দুটো ক্লাম আছে, দুটো ক্লাম দিয়ে দিলাম। এটা এমন কোনো ব্যাপার নয়, খুব সহজ জিনিস, একবার দেখে নিতে পারলে। তাহলে এখানটায় দেখি, এখানটা একটু মোটা নাট দিতে হবে, আর এই ছোট নাট দিলে হবে না, এই নাটটাই দিই। ব্যাটারিটা টাইট দেয়নি ভালো করে, ব্যাটারি ভালো করে না টাইট দিলে ঢকঢক করে নড়লে কিন্তু ওইসব ছেড়ে যাবে। দেখে নেবো ব্যাটারিটা নড়ছে কি, যদি নড়ে তো একটু টাইট দেবো। তাহলে ব্যাটারিটা আমার সুন্দর লাগানো হয়ে গেছে। এবারে মোটরের দুটো নাট আমরা লাগাবো। টাইট নিয়েছে, এটাও টাইট দিয়ে দেবো। অনেক লোক জমে গেছে, এই যে ঢাকনা দেবো। সম্পূর্ণ নতুন মেশিন ফিটিংস, আর দেখিয়ে দিলাম। আমি এটা পুরাতন মেশিনে দেখাতে পারতাম, কিন্তু নতুন মেশিনে আমি দেখিয়ে দিলাম। এবার আমি মেশিনটা ছেড়ে জল তুলে দেখাবো। তার আগে আরো একটা কাজ আছে, স্টিকটা, ওটাও দেখাবো। ঠিক আছে, এবার আমরা মেশিন উল্টে দিলাম। আমরা একটু দেখো, লাইট জ্বলছে, ভোল্ট জ্বলছে। এবার স্টিকটা আমি অনেক রকম স্টিক দিতে পারি। এখানটা স্টিক আছে, এই স্টিক দিতে পারি, কিন্তু আমি এই স্টিক দেবো না, যেহেতু কোনো ছোট ব্যাটারি মেশিন, আমি কম দামে স্টিক দেবো। এই স্টিকও দেওয়া যায়, কিন্তু এই স্টিক দেবো না, এই স্টিকটা আমি দেবো, যেহেতু এই মেশিনটা কম টাকায় বিক্রি হবে। এইটা একটা একটা ওয়াশার দিতে হবে ভিতরে এই ওয়াশারটা অবশ্যই দিতে হবে, না তো জল লিক করবে। এই জায়গাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আর এটা টাইট দেবো। এগুলোর দাম খুব কম, বড় বাজারে খুব কম দাম, অনেক করে তুললে অনেক কম টাকায় পড়ে। এইটা আমি মাথায় দিয়ে দেবো, যাতে জলটা না বার হয়ে যায় স্লাগ হয়ে। তাহলে বন্ধুরা, এটা হচ্ছে ফোল্ডিং করা যায়, সব করা যায়। মেশিন এখন প্রত্যেকের বাড়িতে আছে, প্রত্যেকে কম বেশি করে অনেকটা শিখে গেছে। হ্যাঁ, তবু আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু এই মেশিনটা প্রচলিত। আমার ওই যে মেশিন আছে, ওই হ্যান্ড মেশিন, ওই হ্যান্ড মেশিন কিন্তু এখন বিক্রি খুব কমে গেছে। তাহলে এইটা আমি এখানটা লাগিয়ে দেবো।
মেশিন আমার প্রায় রেডি হয়ে গেল। এটা আমার এখানটা লাগাতে হবে, তাহলে এখানটা লাগাবো তো এর জন্য দিতে হবে একটা ক্লিপ। ক্লিপ হয়ে গেল, তাহলে মেশিনটা আমার ফুল ফিটিংস হলো। শুধু একটা ক্যাবিনেট ছিল, এটা ক্যাবিনেট। তাহলে এবার আমরা জল চালিয়ে দেখবো যে কেমন হলো, জলটা কেমন বার হচ্ছে। ওকে বন্ধুরা, তাহলে জল দিয়ে দেখি, চলো। ব্যাস, তাহলে প্রথম আমরা লাল সুইচ মারলাম। বন্ধুরা দাও পাচ্ছ স্পিডটা শুধু মেশিনের, এটা সন্ধ্যে আরো ভালো কথা, স্পিডটা শুধু। এটা লাল সুইচে চলছে, আমি কিন্তু এখন করি না, চলছে মেশিনটা। এবার আমি রেগুলেটর চালাবো, রেগুলেটর। লাল সুইচটা বাদ দে, এটা রেগুলেটর চালাচ্ছি, এটা রেগুলেটর। তাহলে বন্ধুরা, যদি মেশিন বাড়িতে খারাপ হয়ে যায়, আমি তো সম্পূর্ণ দেখিয়ে দিলাম এইভাবে সারতে পারবে, এবং নতুন মেশিন কমপ্লিট করে দেখালাম। ভালো লাগলে আমার ভিডিওগুলো দেখতে থাকবে। নমস্কার, আজকের এই পর্যন্ত করে।